আমরা শিখবো ডেবিট মেমো এবং ক্রেডিট মেমো। দ্যাট মিনস ডেবিট মেমোরেন্ডাম অ্যান্ড ক্রেডিট মেমোরেন্ডাম। তোমাদের অনেক সময় সৃজনশীলে খ নম্বরে, ঠিক আছে, তোমাদের সৃজনশীলে খ নম্বরে প্রশ্নে থাকে যে ডেবিট মেমো ক্রেডিট মেমো নির্ণয় করো। ডেবিট মেমোর পরিমাণ কত, ক্রেডিট মেমোর পরিমাণ কত, এটা কিন্তু আসে। তো যাই হোক, খুব ইজিলি বলে দিচ্ছি, খেয়াল করো, আশা করি আটকাবে না ডেবিট মেমো ক্রেডিট মেমোকে। দেখো, একটু আগে জাবেদা শিখেছি ব্যাংক সুদ মঞ্জুর। বলো তো, ব্যাংকে আমরা যখন টাকা জমা রাখি তখন ওই জমা টাকার উপরে ব্যাংক আমাদের কি করে? সুদ দেয়। সুদটা কি নগদে দেয় না আমাদের অ্যাকাউন্টে যোগ করে দেয়? আমাদের অ্যাকাউন্টে যোগ করে দিল মানে ব্যাংকের কি বাড়লো? দায় বাড়লো। কারণ আমাদের টাকা আমাদেরকে না দিয়ে আমাদের অ্যাকাউন্টে দিয়েছে, ব্যাংকের দায় বেড়েছে। দায় বাড়ার জন্য ব্যাংক কি করছে? ক্রেডিট করছে। সো দ্যাট ইজ ক্রেডিট মেমো, ঠিক আছে। আর সত্যি কথা বলতে ক্রেডিট মেমো বলতে আমাদের একটা আগে রসিদ দিত, এখন কি করে? মেসেজ দিয়ে জানিয়ে দিচ্ছে যে আমাদের অ্যাকাউন্টে কত টাকা জমা হয়েছে। তাহলে আমাদের অ্যাকাউন্টে টাকা জমা হলে ব্যাংক আমাদেরকে মেসেজ দিয়ে জানিয়ে দিচ্ছে যে আমাদের অ্যাকাউন্টে টাকা যোগ হয়েছে, অর্থাৎ আমানতকারীকে ক্রেডিট করেছে। দ্যাট মিনস ব্যাংকের কি দায় বেড়ে গেছে, সেইগুলোকে বলা হবে কি? ক্রেডিট মেমো। দেখো কোন কোন লেনদেনের জন্য ব্যাংক আমাদের অ্যাকাউন্টে, দেখো তো কোন কোন লেনদেনের জন্য ব্যাংক আমাদের অ্যাকাউন্টে টাকা জমা করেছে অর্থাৎ বাড়াইছে। ব্যাংক সুদ মঞ্জুর, প্রাপ্য হিসাব কর্তৃক সরাসরি ব্যাংক জমা, আমাদের অ্যাকাউন্টে কেউ টাকা জমা দিয়েছে, আমাদের অ্যাকাউন্টে কেউ টাকা জমা দিয়েছে, আমাদেরকে নগদে না দিয়ে প্রাপ্য হিসাব সরাসরি আমাদের অ্যাকাউন্টে দিয়েছে। সো আমার ব্যাংকে জমা টাকা বেড়েছে, ব্যাংকের দায় বেড়ে গেছে, সো আমানতকারী ক্রেডিট, তার মানে এটা ক্রেডিট মেমো। আদায়ের জন্য জমাকৃত চেক ব্যাংক কর্তৃক আদায়, আমরা চেক পেয়ে আদায়ের জন্য ব্যাংকে জমা দিয়েছি, ওই টাকাটা ব্যাংক আমাদের হয়ে আদায় করেছে, করে আমার অ্যাকাউন্টে জমা করে দিয়েছে, আমাদের অ্যাকাউন্টে জমা করছে ব্যবসায়ী। সো ব্যাংকের দায় বেড়ে গেছে, ক্রেডিট মেমো। ব্যাংক কর্তৃক প্রাপ্য বিলের অথবা কোনো আয়, আমাদের কোনো আয় বা প্রাপ্য বিলের টাকা আমাদের হয়ে ব্যাংক আদায় করেছে এবং আমাদের অ্যাকাউন্টে জমা করে দিয়েছে। আমাদের অ্যাকাউন্টে টাকা জমা করা মানেই সেটা ক্রেডিট মেমো। সো তোমাদের যদি ম্যাথ বা এমসিকিউতে আসে কিন্তু বলে ক্রেডিট মেমো, নিচের কোনটি ক্রেডিট মেমো, এমসিকিউতে বলে। আর সৃজনশীলে বলে ক্রেডিট মেমোর পরিমাণ নির্ণয় করে, এইভাবে বলে। তো বললে একটা কথাই শুধু খেয়াল করবা, আমাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা হওয়া মানেই সেটা হচ্ছে কি? ক্রেডিট মেমো। আশা করি ক্রেডিট মেমো তোমাদের ক্লিয়ার হয়েছে। এবার আসি ডেবিট মেমো। দেখো তো, ব্যাংক কোনো কারণে যদি আমাদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেয়, তখন আমানতকারীকে ডেবিট করে, অর্থাৎ ব্যাংকের দায় কমে যায়। আমাদের অ্যাকাউন্টের ব্যালেন্স কমা, ব্যাংক অ্যাকাউন্টের ব্যালেন্স কমে যাওয়া মানে ব্যাংকের কি? দায় কমে যাওয়া। আর দায় কমে গেলে ব্যাংক কী করে? আমানতকারীকে ডেবিট করে। সো এটাকে আমরা বলবো কি? ডেবিট মেমো। তো খেয়াল করো, অলওয়েজ যখনই বলবে ডেবিট মেমোর পরিমাণ নির্ণয় করো, একটা কথাই মাথায় রাখবা, অবশ্যই আমাদের অ্যাকাউন্ট থেকে টাকা মাইনাস হয়েছে আর ব্যাংক মাইনাস করছে মানেই সেটা হচ্ছে কি? ডেবিট মেমো। যেমন ব্যাংক কর্তৃক চার্জ ধার্য, ব্যাংক সেবা দেওয়ার বিনিময়ে সার্ভিস চার্জ আমাদের অ্যাকাউন্ট থেকে কেটে নিয়েছে, সো ডেবিট মেমো। আমাদের অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নিয়েছে, ডেবিট মেমো। এই লেনদেনটাকে বলা হবে কি? ডেবিট মেমো। ব্যাংক কর্তৃক জমাতিরিক্ত সুদ চার্জ, মানে কি? জমাতিরিক্ত মানে তো জানোই, ব্যাংক আমাদের ঋণ দিয়েছিল, সেই ঋণ বাবদ আমাদের সুদ অ্যাকাউন্ট থেকে সুদের টাকা কেটে নিয়েছে, সো আমাদের ব্যাংকে জমা টাকা কমে গেছে, দ্যাট ইজ ডেবিট মেমো। কারণ আমানতকারীকে ডেবিট করেছে। আবারও বলছি, আমাদের অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়া মানে ব্যাংকের কি? দায় কমে যাও। আর দায় কমে গেলে ব্যাংক কী করে? ডেবিট করে আমানতকারীকে। সো এই জন্য এইগুলোকে, এই লেনদেনগুলোকে বলা হয় ডেবিট মেমো। ব্যাংক কর্তৃক সরাসরি কোনো খরচ পরিশোধ, বিমা সেলামি বা ঋণের সুদ, অর্থাৎ আমাদের হয়ে আমাদের প্রতিনিধি হিসেবে ব্যাংক যদি কোনো খরচ পরিশোধ করে আর সেই টাকাটা মাইনাস করে কিন্তু আমাদের অ্যাকাউন্ট থেকে, তো ওই লেনদেনটাকে বলা হবে কি? ডেবিট মেমো। ব্যাংক কর্তৃক সরাসরি কোনো দায় পরিশোধ, মানে আমাদের হয়ে, আমাদের ব্যবসায়ের হয়ে ব্যাংক যদি কোনো দায় পরিশোধ করে, সেক্ষেত্রে সেই টাকাটা মাইনাস করবে আমাদের অ্যাকাউন্ট থেকে, তাহলে আমাদের অ্যাকাউন্টে টাকা কমে গেল। সো মাথায় রাখবা, আমাদের অ্যাকাউন্টে টাকা বেড়ে যাওয়া মানে সেই লেনদেনগুলোকে বলবো, যেই লেনদেনের ফলে আমাদের অ্যাকাউন্টে টাকা বেড়ে যাবে সেই লেনদেনগুলোকে বলবো কি? ক্রেডিট মেমো। আর যেই লেনদেনের ফলে আমাদের অ্যাকাউন্টে টাকা কি হয়ে যাবে? কমে যাবে, সেই লেনদেনগুলোকে বলা হবে কি? ডেবিট মেমো। আশা করি তোমাদের ডেবিট মেমো এবং ক্রেডিট মেমো খুব ভালো মতো ক্লিয়ার হয়েছে। ধন্যবাদ।